আপনারা হয়তো পুঁইশাক পাতার এই রেসিপি কখনো খাননি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বানাবার জন্য এখানে নিয়েছি পুঁইশাক পাতা 15-16 পিস নিয়েছি। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন কেটে নেব। পুঁইশাক পাতার যে মোটাগুলো থাকে ওগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, ওগুলো অনেক শক্ত থাকে। এখন পুঁইশাক পাতাগুলো এইভাবে ধরে একসাথে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পুঁইশাক পাতাটা কাটার আগে অবশ্য করে ভালো করে জল ঝরিয়ে নেবেন, তাহলে কি হবে, পুঁইশাক পাতার যে একটা লতলতে ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। এইভাবে আমরা পুঁইশাক পাতাগুলো কেটে নিয়েছি। কেটে নেবার পরে কিন্তু পুঁইশাক পাতাগুলো ধোয়া যাবে না। একটি মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। দেখুন এইরকমই কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, যত সম্ভব পাতলা করে কাটলে বেশি ভালো হবে। এখন আমরা এখানে দুটি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটলে কি হবে, পেঁয়াজগুলো আগে ভাজা হয়ে যাবে আর পুঁইশাক পাতাগুলো ভালো করে ভাজা হবে না। সেজন্য একটু মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, তা নইলে কী হবে, পেঁয়াজগুলো পুড়তে থাকবে আর পাতাগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হবে না। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা পিস কিন্তু আলাদা করে নিতে হবে। এখন আমরা সবগুলো পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে রেখে দিয়েছি। দুটি কাঁচা লঙ্কা নিয়ে কেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা ঝাল পছন্দ করবেন তেমনটা লঙ্কা দেবেন। অনেক কাঁচা লঙ্কায় বেশি ঝাল থাকে, আবার অনেক কাঁচা লঙ্কায় কম ঝাল থাকে, সেই বুঝে লঙ্কাটা দেবেন। এখানে মুসুর ডাল আমরা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। মুসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। ডালগুলো কিন্তু 1 ঘন্টার বেশি ভেজাবার প্রয়োজন নেই। আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছিলাম আর 1 ঘন্টা ভিজিয়ে নেবার পরে একটি মিক্সার জারে দিয়ে বেটে নেব। যখন আমরা ডালগুলো গ্রাইন্ড করব তখন কিন্তু জল দেব না, যত সম্ভব শুকনো করে আমাদের ডালটা গ্রাইন্ড করে নিতে হবে। সবটা ডাল দিয়ে দেবার পরে এখন আমরা দিয়ে দেব আদা। এখানে 2 ইঞ্চি আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই রেসিপিটি ঝাল ঝাল করে বানালে বেশি ভালো লাগবে। 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করার পরে আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখুন এরকমই দেখতে হবে, একেবারে জল ছাড়াই কিন্তু আমি ডালটা গ্রাইন্ড করেছি। ডালটা কিন্তু একেবারে মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, খুব বেশি মিহি করিনি, তবে বেশি গোটা গোটাও রাখলে হবে না, এইরকমই ঠিক বেটে নিতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দেব মিক্সিং বোলের মধ্যে যে পুঁইশাক রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ। এখানে আমরা জিরার গুঁড়ো দেব 1 চায়ের চামচ, যে জিরার গুঁড়ো আমরা সাধারণত তরকারিতে ব্যবহার করে থাকি, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়ো নয়। এখন আমরা বেটে রাখা ডালগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই ডালটা শিলে বেটে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় জল ছাড়া বাটতে অসুবিধা হচ্ছে। সমস্ত ডাল বাটাগুলো দিয়ে দেবার পরে এখন দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে 3 টেবিল চামচ ব্যবহার করব। চালের গুঁড়ো দিলে কি হবে, দারুণ মুচমুচে হবে। চালের গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেব বেসন। বেসন এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। ডালটা আমরা অনেকটা কম দিয়েছি, সেজন্য কিছুটা বেসন দিয়ে দিয়েছি। বেসনটা না দিতে চাইলে ডালের পরিমাণ আরও একটু বাড়িয়ে দেবেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না। লবণ দেওয়ার কারণে যতটুকু জল এখানে শাকের থেকে বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে আর খুব সুন্দর বাইন্ডিং হবে। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা শাকের মধ্যে আমাদের মশলাগুলো বা চালের গুঁড়ো এইসব পৌঁছয়। সব কিছু যখন আমরা এইভাবে মাখতে থাকবো তখন এইরকমই দেখতে হবে আর একটা ডো আকারে তৈরি হয়ে যাবে। ভালো করে সময় নিয়ে এইভাবে মাখতে হবে। আপনারা তো কত রকমভাবে পকোড়া বা বড়া বানিয়ে খেয়েছেন, এইভাবে পুঁই পাতা দিয়ে একবার বড়া বানিয়ে দেখবেন, দারুণ লাগে।
ডাল ভাতের সাথেও আপনারা খেতে পারেন, গরম গরম ভাতের সাথে। বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন। ভালো করে আমরা ডোটা বানিয়ে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে এইভাবে বড়াগুলো রেডি করব। আপনারা চাইলে গোল বানাতে পারেন, চ্যাপ্টা বানাতে পারেন। আমি এখানে চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে বানালে কি হবে, বেশি মুচমুচে হবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা যদি গোল গোল বানান তাহলে সাইজে খুব ছোট ছোট বানাবেন, তা নইলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না আর ভাজতে বেশি সময় লাগবে। আর দেখুন আমি দ্বিতীয়টি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমটাও আপনাদের দেখিয়ে দিয়েছি কথা বলতে বলতে, আর আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। বাকিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এই রেসিপি কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমি এখন কিছুটা এইভাবে বানিয়ে নিয়েছি আর এখন ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। আমরা প্রথম ব্যাচটা ভাজবো আর সেকেন্ড ব্যাচের জন্য রেডি করে নেব। তেলটা মিডিয়াম গরম হওয়ার সাথে সাথে আমরা বড়াগুলো ছাড়তে শুরু করব। খুব বেশি কিন্তু তেলটা প্রথম থেকে গরম করা যাবে না। মিডিয়াম আঁচে রেখে এইভাবে তেলগুলো অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে বড়াগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমরা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে কাঁচা মসুর ডাল আছে আর পুঁই পাতা একটু শক্ত হয়, সেজন্য একটু সময় লাগবে ভাজতে। আমরা বড়াগুলো সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না। একটা দিক একটু অল্প অল্প ব্রাউন কালার এসে গেলে তারপরে উল্টে দেব। আর ওপর থেকে আমি কিভাবে তেল দিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই। ওপর থেকে ওইভাবে তেল দিয়ে দিলে কি হবে, আমরা যখন উল্টাবো তখন কিন্তু ভেঙে যাবে না। তা নইলে কি হবে, বড়াগুলো একদিকটা কাঁচা থাকলে তাহলে ভেঙে যেতে চায়। তো ওপর থেকে গরম তেল দিলে অল্প অল্প ভাজা ভাজা হয়ে যায়, একটা ভাজার কোট মতো পড়ে যায়। তাতে করে কি হয়, একদম ভাঙবে না। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায়। মিডিয়াম আঁচে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকবার করে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেখুন এইরকম যখন কালার হবে তুলে নেব। আর একটা কথা বন্ধুরা, তেল কিন্তু বেশি লাগে না এই বড়াগুলো ভাজতে। আমি এখানে শ্যালো ফ্রাই করলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরকমই অল্প করে তেল দিয়ে ভেজে নিলেই হবে। এই একই তেলে আমি সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভেজে নেব। এখন আমরা প্রথম ব্যাচটা তুলে তেলটা ঝরতে দেব আর সেকেন্ড ব্যাচগুলো ভাজতে দিয়ে দেব। একই তেলের মধ্যে ভেজেও কিন্তু এই তেল বেঁচে যাবে, তাই অল্প অল্প করে তেল দিয়ে এই বড়া বা পকোড়াগুলো ভেজে নেওয়া যাবে। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই মুচমুচে হয় এই পকোড়াগুলো বা বড়াগুলো। পুঁই পাতার পকোড়া আগে যদি কখনো না খেয়ে থাকেন, আমার মতো করে অবশ্য করে বানিয়ে খাবেন। আর দেখুন আপনাদের দেখাই কতটা মুচমুচে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়, ভীষণই মুচমুচে হয়। আর ভেঙে দেখাচ্ছি দেখুন, ভিতরটা এরকমই দেখতে হবে ভাজার পরে। খুবই ক্রিস্পি আর টেস্টি একটি পকোড়া বা বড়া বলতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। আমি খুব ভালো করে ভেঙে ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন শুধু কেমন দেখতে হয়েছে, খুবই লোভনীয়। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথা থেকে কমেন্ট করছেন বা দেখছেন সেটাও লিখে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।